আসসালামু আলাইকুম। আজ রান্না নিয়ে আসিনি, আজ একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি। কারণ আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু অ্যালোভেরা গাছের ভিডিও দেওয়া আছে, তো বেশ কিছুদিন ধরে দেওয়া হয়নি। অনেক রিকোয়েস্ট এসেছে যে আপু অ্যালোভেরা নিয়ে নতুন করে কিছু ভিডিও তৈরি করেন। তো প্রশ্নটা ছিল এটাই যে অ্যালোভেরা গাছের কীভাবে ঘরোয়াভাবে পরিচর্যা করব বা চারা বের হয় না বিভিন্ন সমস্যা নিয়ে। আমার বাসায় কিন্তু অনেক অ্যালোভেরার গাছের টব ছিল বা অনেকগুলাই গাছে ছিল, তো সবগুলো আমি ফেলে দিয়েছি, অনেকজনকে দিয়ে দিয়েছি, নেওয়ারও লোক ছিল না। প্রায় 1 থেকে 2 বস্তা ফেলে দিয়েছি, অনেকগুলো টবও ফেলে দিয়েছি। কারণ মাশাল্লাহ প্রচুর অ্যালোভেরা হয়। এই যে দেখুন এখানে শুধু 2টা টব, আর বেশি না। তো অ্যালোভেরা কীভাবে আপনারা যত্ন করবেন, অ্যালোভেরাটা এই যে মাশাল্লাহ দেখুন এই ঢালটা, এই যে বৃষ্টির দিনে কিন্তু আরও সুন্দর হয় এগুলা। আর আমরা অ্যালোভেরাটা কাটবো কিন্তু এই যে নিচের থেকে আমি যেখানে ধরেছি 2 থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে এরপর আমরা এটি কেটে নেব। এটি কিন্তু খেলে যেমন উপকার, আমাদের শরীরের জন্য ত্বকের জন্য উপকার। আমার একটি রূপচর্চার চ্যানেল আছে, নাম হলো বিডি রকমারি। ওখানে কিন্তু আমি ঘরোয়া উপকরণগুলো দিয়ে সবসময় রূপচর্চার ভিডিওগুলো তৈরি করে দিয়ে থাকি, আপনারা দেখে আসলে উপকৃত হবেন। আর অ্যালোভেরাটা কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক ভালো। যেখানে আমরা গাছের যত্ন নিয়ে কথা বলতেছি সেটাই বলি। আমি এখানে কিন্তু তেমন একটা মাটি দিয়ে গাছগুলো লাগাই নেই। এই যে আমাদের বাসায় তরকারি যে কেটে থাকি আলুর খোসা, বিশেষ করে অন্য সবজির খোসাগুলো আমি তেমন একটা দিই না, কারণ ওগুলো বেশি পচনশীল। যেহেতু অ্যালোভেরার ঢালে বেশি পানি থাকে সেজন্য পচনশীল বেশি নরম জাতীয় যদি সবজির খোসাগুলো দেন তাহলে কিন্তু গাছ পচে মরে যাবে। আর এখানে একটি টিপস দিয়ে দেখুন, আমি যেভাবে ঢালটা রেখেছি এভাবে করে ঢাল কেটে বা বাজার থেকে কিনে নিয়ে এসে কেটে এভাবে কিন্তু আপনারা রেখে দিবেন। হলুদ কষের মতো একটা পিচ্ছিল বের হয়, এটা কিন্তু আমাদের স্কিনে লাগলে চুলকায়। অনেকে বলে অ্যালোভেরা ব্যবহার করলে আমার চুলকায়। আমার রূপচর্চার ভিডিওগুলোতে বিভিন্ন টিপস দিয়ে কিন্তু অ্যালোভেরার ভিডিও দেওয়া আছে, কখনোই আপনার চুলকাবে না। যে স্কিনে যেভাবে আমি বলেছি অ্যালোভেরাটা ব্যবহার করার জন্য, তো এভাবে রেখে দিলেও কষ্টটা চলে যাবে। এরপরে ভালোভাবে ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন। এই যেগুলো সব আলুর খোসা দেখুন, এখানে 2টো গাছ, এই যে বড়গুলো কিন্তু আমি তুলে তুলে ফেলে দিই বা দিয়ে দিই যারা নিয়ে থাকে আর কি, আর অত নেওয়ার লোক থাকে না আমাদের এখানে আশেপাশে। তো আমরা কি করব, যদি মাটি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু চারা বের হবে না। আপনারা একটা নাইফ দিয়ে খুঁচিয়ে এরপরে পানি দিবেন। 1 থেকে 2 দিন 3 দিন পর পর পানি দিবেন, অতিরিক্ত পানি দিতে যাবেন না। আর অ্যালোভেরা গাছটা একটা উঁচু জায়গাতে রাখবেন। এখানে আমি টুল দিয়ে এরপরে রেখেছি, কারণ অতিরিক্ত রোদে যদি রাখেন জেল হবে না, গাছটা শুকিয়ে যাবে। ছাদে রাখলে আর বিশেষ করে বারান্দায় রাখার চেষ্টা করবেন উঁচু জায়গাতে, যাতে করে আলো বাতাস বৃষ্টি সব কিছু পায়। তাহলে কিন্তু এই যে জেলযুক্ত হবে, চারা দিবে, গাছগুলো হৃষ্টপুষ্ট হবে। এই যে আলুর খোসা, আমি সবজির খোসা আর চা পাতা, আমরা যখন চা তৈরি করি পাতার ভিতরে খেয়াল করবেন আমি কি বলতেছি, পাতার ভিতরে আমরা দুধ চিনিটা মেশানোর আগে যখন আমরা সেকে নিব ওই পাতাটাকে আমরা ঠান্ডা করে সাথে সাথে কিন্তু দিয়ে দিব, ঠান্ডা করে আর কি, জমিয়ে রাখবো না। অনেকে জমিয়ে রেখে দিয়ে গোবরের মতো হয়ে যায়, পরবর্তীতে গাছ মরে যায়। আর স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে দেখুন আমি ভেঙে ফেলে দিচ্ছি। অনেকের প্রশ্ন ছিল যে কালো তিলের মতো হয় কি করব, ওটা কেটে ফেলে দিবেন, কোনো সমস্যা নেই। যেটা আমি এই যে একটু ভেঙে ফেলে দিয়েছিলাম। আর আলুর খোসার চা পাতা দিবেন গাছের গোড়ায়, 2 থেকে 3 দিন পর পর পানি দিবেন, একটু উঁচা জায়গাতে রাখবেন, দেখবেন যে চারাও বের হচ্ছে, জেলযুক্ত হচ্ছে। আর যদি মাটি দেখবেন যে বেশি শক্ত, একটা নাইফের সাহায্যে একটু খুঁচিয়ে দিবেন, তাহলে চা পাতার আর আলুর খোসার যে ভিটামিনগুলো সেগুলো নিচে যাবে। আর ঢালটা আমরা এই যে কেটেভাবে রেখেছি, হলুদ পিছিলের মতো বের হয়েছে, এটাই কিন্তু অ্যালার্জি করে। এই যে নিচের থেকে 1 ইঞ্চি কেটে ফেলে দিবেন, ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে টিস্যু দিয়ে মুছে এরপর এটি খাওয়ার জন্য নিয়ে নিতে পারেন, বা আপনার স্কিনে দিবেন বা মাথার চুলে দিবেন, যেভাবে ব্যবহার করবেন করতে পারেন। অ্যালোভেরার সব ভিডিওগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে নিতে পারবেন। আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।